ঢাকা শহরের অনেক মানুষই নীরবে ভেঙে পড়েছে গাইস। আজকে আপনাদের আমি যে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আসলেই গাইস, আমরা ঢাকা শহরে থাকি, বাট অনেক মানুষই দেখবেন নীরবে ভেঙে পড়েছে। বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না, সব কিছু স্বাভাবিক মনে হয়। গাড়ি চলছে, মানুষ হাঁটছে, চায়ের দোকানে আড্ডা হচ্ছে, কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কিন্তু ভেতরে ভেতরে হাজার হাজার মানুষ প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে যাচ্ছে। আসলেই গাইস, আপনারা জানেন কি না জানি না, এটা আসলে মাঝে মধ্যে আমার এরকম অনুভূতি হয়। ভেতরে ভেতরে হাজার হাজার মানুষ প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে যাচ্ছে। ঢাকার কোনো এক বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়ান, অনেক ছেলেমেয়েকে দেখবেন যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে। ফ্যামিলির এক্সপেকটেশন, ফ্যামিলির হোপ, কেরিয়ারের প্রেশার, রিলেশনশিপের সমস্যা, এই যে আমরা নিজেদেরকে প্রমাণ করার যে একটা যুদ্ধ, আমরা যদি নিজেদেরকে প্রমাণ করতে করতে টায়ার্ড, সব একসাথে নিয়ে যে মানুষটি টিকে থাকার যে চেষ্টাটা করে, তার জন্য কোনো কর্পোরেট এলাকা বা কর্পোরেট জায়গা বলেন, আমি এরকম কোনো প্লেস দেখিনি। বাইরে থেকে দেখে মনে হয় সব ঠিক আছে। আমরা বাইরে যাই, রেস্টুরেন্টে যাই, চারপাশে অনেক মানুষ, অনেক হাসি খুশি গাইস, ছবি তোলা হচ্ছে, স্টোরি আপলোড চলছে। আসলে তবুও এক অদ্ভুতভাবে অনেক মানুষ ভীষণ একা। আসলেই গাইস, আমরা দেখবেন অনেক মানুষ, আমরা দেখবেন আমাদের প্রতিদিনটা ঠিকই চলছে, তারপর আমরা ভিতর থেকে অনেক একা মনে হয়, অনেক ক্লান্ত মনে হয় সব শেষ। এখানে মানুষ চুপচাপ কাঁদতে শিখে গিয়েছে। আমরা যারা ঢাকাতে থাকি তারা আসলে চুপচাপ কাঁদতে শিখে গিয়েছি আমরা, কারণ এই শহর থামে না। আসলেই গাইস, কারো দিন থেমেনি। আপনি ভেঙে পড়লেও দেখবেন পরের দিন আপনার সকালবেলা ঠিকই জেমে বসে থাকতে হবে, ঠিকই পরের দিন আপনার খাবারের খোঁজে, আপনার টাকার সন্ধানে বেরিয়ে পড়তে হবে। সব কিছু আবার নর্মাল হয়ে যায়। হয়তো এই জন্যই এই শহরের সবচেয়ে রেয়ার জিনিস এখন মানসিক শান্তি। আমি জানি না আপনারা কে কতটুকু মানসিক শান্তিতে আছেন, বাট আসলেই গাইস, একটা মানুষকে আপনি ভিতর থেকে যদি আপনি কাজ করতে চান, ভিতর থেকে কিছু করতে চান, শিখতে চান, তখন আপনার মানসিক শান্তিটা খুবই প্রয়োজন। আপনি মানসিক শান্তি না পেলে বাঁচতে পারবেন না। আপনি দেখবেন রবট হয়ে গিয়েছেন, একদম রবট। রবটের কাজ কি বলেন? আমরা তো রবটকে দেখি, সে জাস্ট ব্যাটারির সাহায্যে বলেন, কারেন্টের সাহায্যে বলেন, সে চলছে, দৌড়াচ্ছে, তার ভিতর কিন্তু জান নেই। ঠিক আমাদের মানসিক শান্তিটা কিন্তু আমাদের জান, আমাদের মানসিক শান্তিটাই হচ্ছে আমাদের শক্তি। আর এই মানসিক শান্তিটা যদি আমাদের না থাকে, আমরা কখনো সাকসেস হব না, না কাজে, না অফিসে, না পড়াশোনায়, কোথাও না গাইস। সো আমি তো শান্তির খোঁজে নেমে গিয়েছি। সত্যি গাইস, মাঝে মাঝে মনে হয় শান্তি প্রতিটা মানুষের। আপনি যেখানে মানসিক শান্তি পাবেন,
আপনি ঠিক ওইখানে চলে যাবেন। যে জায়গাতে আপনার মনে হবে আপনার মানসিক শান্তি আছে, আপনি ঠিক ওই জায়গাতে চলে যাবেন। সেটা গ্রাম হতে পারে, সেটা আপনার পছন্দের জায়গা হতে পারে, সেটা আকাশ হতে পারে, সেটা যে কোনো প্লেস বলেন, যে কোনো জায়গা হতে পারে। সো গাইজ, আমি তো চলে এসেছি আমার মানসিক শান্তির খোঁজে, আমার ভালোবাসার মানুষদের কাছে। আপনি গিয়েছেন তো? শান্তি খুঁজুন, মানসিক শান্তি। সত্যি গাইস, আমি আজকে মনে হচ্ছে মানসিক শান্তিটা খুঁজে পেয়েছি। এই যে গাছগাছালা দেখতেছেন, এই যে একটা পরিবেশ, এই যে একটা মুগ্ধতা, এটা আসলে যারা গ্রামকে ভালোবাসেন, যারা মানসিক শান্তিকে ভালোবাসেন, তারাই বুঝবেন।